হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন কর কমিশন কার্যালয় কর অঞ্চল 17 ঢাকা অস্থায়ী কার্যালয়ে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কি কি কোটা রয়েছে, কি পাস হলে আবেদন করতে পারবেন এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওটি শুরু করি। দেখেন, এই সার্কুলারটি 19 মে 2024 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর 1 শাখায় স্মারক তারিখ 23/4/2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশন কর অঞ্চল 17 ঢাকা এর অধীনে 13 হতে 20 গ্রেড পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহে প্রকৃত স্থায়ী বাসিন্দা বা অথবা নাগরিকগণের নিকট হইতে পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ও বিজ্ঞপ্তি উল্লেখিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এই অনলাইনে যে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন আপনারা করবেন। তো এখানে অনেকগুলো পদ রয়েছে। প্রথমে পদগুলো পরে কম্পিউটার অপারেটর, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি লাভ করতে হবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। প্রধান সহকারী নেওয়া হবে 18 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে। উচ্চমান সহকারী 17টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে। 60 মধ্যে কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 19 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে পেতে হবে। 6 নম্বর হলো অফিস সহকারী নেওয়া হবে 23 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন, রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো আবেদনের বয়স সীমা হলো 18 থেকে 30 বছর এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান বা কন্যাদি এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো এখন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে এটা এখন বলে দেওয়ার চেষ্টা করব। অনলাইন অ্যাপ্লিকেশন কপি ও অ্যাডমিট থাকবে। অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে আবেদনের শুরুর তারিখ হলো 23 মে 2024 সকাল 10টা থেকে 3 জুন 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। তো আবেদন করার সময় আপনাকে কত টাকা জমা দিতে হবে? ক্রমিক 1, 2, 3, 4 ও 5 নং ক্রমিকের জন্য টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা এবং পরীক্ষা ফি বাবদ 200 টাকা, মোট 223 টাকা জমা দিতে হবে এবং ক্রমিক 6 এর জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা জমা দিতে হবে। কীভাবে দিবেন? টেলিটক প্রিপেইড সিমে মেসেজ অপশনে গিয়ে লিখবেন টেক্সট 17 স্পেস ইউজার আইডি লিখে 16322-তে সেন্ড করতে হবে। তো সেন্ড করার পর আপনাকে একটি মেসেজ দেওয়া হবে। সেই মেসেজটিতে একটি পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় এসএমএসটি করবেন যেভাবে টেক্সট 17 স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে 16322-তে সেন্ড করতে হবে। তো বন্ধুরা, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।